নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো অল্প তেল মশলা দিয়ে একদমই সহজভাবে আলু দিয়ে খাসির মাংস। রান্নাটা করার জন্যে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 14 থেকে 15টা রসুনের কোয়া ও 1 ইঞ্চি আদা। সামান্য একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ, ছোট ছোট 2 টুকরো দারচিনি ও 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের গায়ে বাদামি রং ধরে এলে এর মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাও 1 মিনিট মতন পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মশলা ধোয়া জল, স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির মাংস। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। এবার মাংসটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা আমি প্রায় 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। মাংসটা ঝোলের সঙ্গে 5 মিনিট মতন ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভেজে রাখা আলু ও গরম মশলা গুঁড়ো দিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে মাংসটা ঢেলে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।